আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই ক্লাসে আমি রাইট ফ্রম ভার্বসের একটি ক্লাস নিচ্ছি। শর্টকাট কীভাবে রাইট ফ্রম ভার্বগুলো আপনারা সলভ করবেন খুব সহজে সলভ করতে পারবেন। এইভাবে থাকলে যে ফ্রি পজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি মাথায় রাখবেন। টু ছাড়া যত প্রি পজিশন আছে সকল প্রি পজিশন পর যদি আপনার ভার্বের জায়গা খালি থাকে ব্র্যাকেটের মধ্যে, আর সেখানে যে ভার্বটা বসবে সেখানে অবশ্যই ওই ভার্বের সাথে আইএনজি বসবে। বি এবল টু এর পরে মানে এবল টু এর পরে যদি ভার্বের জায়গায় খালি থাকে সেখানে আপনাকে ভার্ব চয়েস করতে হবে। অবশ্যই সেখানে ভার্বের বেস ফর্ম বসবে। বি আনএবল টু প্লাস ভার্ব বেস ফর্ম, অর্থাৎ এবল টু এবং আনএবল টু এর পরে অবশ্যই ভার্ব বেস ফর্ম বসবে, কারণ এখানে টু ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত। বি গোয়িং টু এর পরে যদি আপনার ভার্বের জায়গা খালি থাকে এখানে আপনাকে ভার্ব বসাতে হবে, তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর সেটা যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের ক্ষেত্রে হয়, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে সাবজেক্টটা আপনার থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে সেখানে অবশ্যই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। অ্যাভয়েড যদি অ্যাভয়েডের পরে কোনো ভার্ব থাকে, কোনো ভার্বের জায়গা খালি থাকে, তাহলে সেখানে আপনি যে ভার্বটা বসাবেন ওই ভার্বের সাথে অবশ্যই আইএনজি বসাতে হবে। ফিনিশের পরেও যদি কোনো ভার্বের জায়গা খালি থাকে তাহলে অবশ্যই সেখানে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। মাথায় রাখবেন ফিনিশের পরে টু বসে না, ফিনিশের পরে কিন্তু টু বসে না, অ্যাভয়েডের পরেও টু বসে না, এই জন্য এদের পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি বসে। এরকম আরও অনেক শর্টকাট টেকনিক রয়েছে যেগুলো আমি সবগুলো উল্লেখ করি নাই, আমি এক ক্লাসে সবগুলো শেষ করতে যাচ্ছি না। যারা বাকি সব শর্টকাটের মাধ্যমে রাইট ফ্রম ভার্বের বিষয়গুলো পেতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজকে ফলো এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। রাইট ফ্রম ভার্বের যে ফেসেস রাইট ফ্রম ভার্ব আছে সেটা আমরা সলভ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।